হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। অনেকেই পেটাই পরোটা বানাতে ভয় পান, মনে করেন অনেক ঝামেলা হয়তো, তো তাদের জন্য আজকের এই সহজ রেসিপিটা আমি নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন কতগুলো লেয়ার হয়েছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। পেটাই পরোটা বানানোর এটাই কিন্তু বৈশিষ্ট্য, এটা ছেঁড়া ছেঁড়া ভাব হয়। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। পেটাই পরোটা বানানোর জন্য আমাদের প্রয়োজন আটা বা ময়দা। এখানে আমি আটা নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি, পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ চিনি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা তেলটাও ব্যবহার করতে পারেন, তবে স্মেলটা ভালো আসার জন্য আপনারা ঘি ব্যবহার করতে পারেন। তো হাত দিয়ে এখন ময়ান করে নিতে হবে। আর এভাবে মুঠো পেকে দেখবেন, যদি এটা দলা পেকে যায় তাহলে ভাববেন এটা ময়ান করা হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিতে হবে। সাধারণত পরোটার আটা আমরা যেভাবে তৈরি করি সেভাবেই এই ডোটা তৈরি করে নিতে হবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে রেস্টে আধা ঘন্টার জন্য। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি তেল। 2 টেবিল চামচ তেলের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এদিকে আমার আটাটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন 2 মিনিট মথে নিয়ে আবারও এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই তো এখানে একটা বড় রুটি তৈরি করে নেব আমরা। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে এই রুটিটা বেলে নিতে হবে। এই তো আমি বেলে নিয়েছি। এখন এটাকে সেট করব। যতটা সম্ভব ততটাই কিন্তু পাতলা করে নিতে হবে। আর আগে থেকে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন উপর দিয়ে এভাবে ব্রাশ করে দেব। এখন একটা পিৎজা কাটার দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। যার যেরকম সুবিধা হয় সে সেরকম করে কেটে নেবেন। এই তো আমি ছুরি দিয়ে কেটে নিলাম। আর এরকম একটু বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো এরকম করে কেটে নেবেন। এখন একটা নাইফ দিয়ে এভাবে করে আস্তে আস্তে তুলে দিতে হবে। এই তো দেখুন এইভাবে কিন্তু তুলে দিচ্ছি আমি। খুব সহজে করে এটা বানানো যায়। পরোটা বানানোর সময় তেলটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু এগুলো খুব সহজেই উঠে আসবে। এখন টেনে টেনে একটু লম্বা করে নেব। তারপর এভাবে হাত দিয়ে পেঁচিয়ে দিতে হবে। এই যে দেখুন, এই যে সেট করে দিয়েছি। এখন এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে তৈরি করে নেবেন। একটা প্লেটের উপর এভাবে রেখে হাত দিয়ে এভাবে চাপলেই কিন্তু এটা বড় হয়ে যাবে। তো এখন এটাকে ভেজে নেব। প্রথমে ফ্রাই প্যানে তেল ছাড়া ভেজে নেবেন। প্রথমেই কিন্তু তেল দেবেন না, এপিট ওপিট ভালো করে এটাকে ভেজে নেবেন। ভাজা দুপাশ হয়ে গেলে তারপরে এখানে তেল দিয়ে দেবেন। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেলের প্রয়োজন পড়ে না। তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, এভাবে হাত দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু সবগুলোই ছাড়িয়ে যাবে। ভেতরে কতটা ছেঁড়া হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন। তো আজ থেকে আর পেটাই পরোটা বানাতে হোটেলে যেতে হবে না, বাড়ি থেকেই আপনারা বানিয়ে খেতে পারবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।